নিজেদের জমানো টাকা ফেরতের দাবিতে সোমবার সকাল থেকে টানা দ্বিতীয় দিনের মতো রাজপথে ছিল একীভূত 5 ব্যাংকের আমানতকারীরা। শুরুতেই মিছিল নিয়ে এক্সিম এবং ইউনিয়ন ব্যাংকে প্রবেশ করেন আন্দোলনকারীরা। এ সময় ব্যাংকগুলোতে তালা ঝুলিয়ে দিয়ে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। আমি 100% আমার চিকিৎসার জন্য আমি টাকা তুলতে পারতেছি না। আমার টাকা আমি তুলতে পারতেছি না। 13 তারিখে আমার মেয়ের বিয়ে, আমি মেয়ে বিয়ে দিতে পারতেছি না 1 টাকার জন্য। 50 বার আছে, 50 বার আমি এখানে। আজকে এই কথা, কালকে এই কথা, পরশু শুধু বাড়াইতেছে আমাদেরকে। আমানতকারীদের অভিযোগ, টাকা তুলতে গিয়ে দফায় দফায় হয়রানির শিকার হচ্ছেন তারা। প্রস্তাবিত হেয়ারকাটের সিদ্ধান্ত বাতিলের দাবিতে তারা অনড়। আমাদের জিপ দেয়ালে ঠেকে গেছে, আপনারা সবাই দেখেন আমাদের হকের টাকা ছিনাই নিছে, এখনো পর্যন্ত সলিউশন নাই। হেয়ারকাট বাতিল করেন, একদিনে টাকা তুলতে আসি নাই। ব্যাংকের মধ্যে আমরা যে টাকাগুলো রেখেছি এই টাকার মধ্যে হেয়ারকাট বন্ধ করা এবং ব্যাংক লাইনকে স্বাভাবিক করা, এটাই আমাদের মেইন ন্যায্য অধিকার। এদিকে জনগণের নিরাপত্তা নিশ্চিত সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে ছিল পুলিশ। আমরা আসছি যাতে সাধারণ জনজীবনের যে শৃঙ্খলা সেটা যেন এনশিওর করার জন্য তারা তাদের নৈতিক জায়গা থেকে তারা আন্দোলন করতেছে। ব্যাংক কর্তৃপক্ষ আমাদের জানাইলে আমরা ওই অনুযায়ী নিড টু বেসিস কাজ করি। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটে নাই, আলহামদুলিল্লাহ। আমরা আশা করি যে এই ধরনের কোনো কিছু ঘটবে না। সোমবার দুপুর পর্যন্ত সোশ্যাল ইসলামী ব্যাংক, আগ্রাবাদ শাখা সহ মোট 5টি ব্যাংকে তালা ঝুলিয়ে দিনের কর্মসূচি শেষ করেন আমানতকারীরা। আমরা এখানে হকের টাকা নিয়ে দাবি নিয়ে এসেছি যে হেয়ারকাট বাতিল, লেনদেন স্বাভাবিক। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।